নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক। আজকে একটি বিশেষ দিন। আজ হলো আন্তর্জাতিক মহিলা দিবস, এই 8ই মার্চ। মহিলা পৃথিবীর অর্ধেক আকাশ, এরকম সব কথা আমরা বলে থাকি, কিন্তু আমাদের আচার আচরণের মধ্যে যে সেই কথার খুব প্রতিফলন সবসময় ঘটে এমনটা নয়। অনেক সময় ঘটে, খুব ছোট একটা এলাকার মধ্যে হয়তো ঘটে, কিন্তু মেয়েদের সম্পর্কে আমাদের একটু দমন করে রাখার মনোভাবই কাজ করে। সেটা পুরুষদের মধ্যে যেমন কাজ করে, মহিলাদের মধ্যেও যে কাজ করে না এমনটা নয়। মহিলারাও ওই যে দমিত হয়ে থাকতে পছন্দ করেন। আমি আবারও বলছি, সকলের কথা বলছি না, কিন্তু একটা বড়, খুব বড় অংশ, আমার দেশের খুব বড় অংশ, তারা এটাকেই ভবিতব্য বলে মেনে নিয়েছেন এবং ভবিতব্য বলে মেনে নিলে যা হয়, এটা কি উচিত বলে মনে করছেন, ন্যায় বলে মনে করছেন, নীতি বলে মনে করছেন। আজকে মায়েদের স্বীকার করে নেবার দিন, বোনেদের স্বীকার করে নেবার দিন, বধূদের স্বীকার করে নেবার দিন, কন্যা সন্তানদের স্বীকার করে নেবার দিন। এর বাইরে আজকে প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক, যার চোখ দিয়ে আমরা হিমালয়কে চিনেছি এবং আরো আরো অন্য অনেক জায়গা চিনেছি, অনেক তীর্থক্ষেত্রকে চিনেছি, শঙ্কু মহারাজ, তার জন্ম হয়েছিল আজকের তারিখে 1335 বঙ্গাব্দে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 23শে ফাল্গুন 1431, ইংরেজির 8ই মার্চ 2025, শনিবার। আজ নবমী। সূর্যোদয়ের সময় সকাল 5:58, সূর্যাস্তের সময় বিকেল 5:39। নক্ষত্র আদ্রা। জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। রাত্রি 2:40 গতে, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে জরাসন্ধ তো ভীষ্মকের গৃহে যারা আশ্রয় নিয়েছেন, যারা আতিথ্য নিয়েছেন, জরাসন্ধ তাদের মধ্যে একজন, তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করছে এবং তাই নিয়ে দুটো মত তৈরি হয়েছে। একটা কৃষ্ণ বিরোধিতার মত, না ও কেন আসবে ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে যে ঠিক আছে, ও স্বয়ম্বর সভায় এসেছে, ও আমাদের প্রতিদ্বন্দ্বী, সেইভাবেই আমরা দেখব, এর মধ্যে অন্য কোনো গোলযোগ করে তো লাভ নেই। এই অবস্থায় ভীষ্মক কতগুলো কথা বললেন। তার একটা কৌশল আছে, তার একটা দৃষ্টিভঙ্গি আছে, তার একটা যুক্তির জায়গা রয়েছে। সেই জায়গা থেকে আমরা শুরু করব, তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে বহুত্বে একত্ব, বহুত্বে একত্ব নিয়ে স্বামী বিবেকানন্দের লেখার খানিকটা অংশ পড়ে শোনাবো। এবং গতদিনের মতোই এই অংশে স্বামীজি একের পর এক উদ্ধৃতি দিয়েছেন, সংস্কৃত শাস্ত্রগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছেন। সেই মূল সংস্কৃতগুলো বাদ দিয়ে তার বাংলা অনুবাদটা পড়ে শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা। আমরা মোজেস সম্পর্কে বলছিলাম, মোজেসের জীবনের কথা বলছিলাম, সেই কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই হলো অনুষ্ঠান পরিচিতি। এবারে একটা জরুরি কথা বলে নিই, সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয় হলো সবার রঙে রং মেশাতে হবে। এই নিয়ে 250 শব্দের মধ্যে একটি চিঠি আমাদের দপ্তরে মঙ্গলবার সন্ধে 6টার ভেতর পৌঁছে দিন। সবার রঙে রং মেশাতে হবে। তাহলে এখন গান, গানের পর পুরাণ চিরন্তন। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু।
অনুষ্ঠান শেষ, এইবারে কথা শুরু। আমার কথা না, ভীষ্মকের কথা। যখন কৃষ্ণ যে এসেছেন এই বিদর্ভ রাজ্যে, তাই নিয়ে জরাসন্ধের অনুগামী রাজাদের মধ্যে একটা একটা বিরোধ তৈরি হয়ে যাচ্ছে। কেউ কৃষ্ণকে পছন্দ করছেন, কেউ করছেন না, কেউ কৃষ্ণকে মেনে নিচ্ছেন, কেউ নিচ্ছেন না। এই রকম সময়ে, এবং জরাসন্ধের একটা ভাবনা আছে কৃষ্ণ সম্পর্কে, সেটা তিনি যাচাই করে নিতে চাইছেন অন্যদের কাছ থেকে। ভীষ্মকের ছেলে রুক্মিণীর ভাই রুক্মী, সে তো অন্ধ জরাসন্ধ ভক্ত, ফলে তার একটা মনোভাব আছে। এই সমস্তটার মাঝখানে দাঁড়িয়ে ভীষ্মক বললেন, জরাসন্ধপন্থীরা মনে যতই কৃষ্ণ বিরুদ্ধতা রাখুন, আপাতত খুব কঠিন কথা তারা বলছেন না। বিশেষ করে মানে স্বয়ম্বর সভার যে নিয়ম কানুন, সেই অনুযায়ী তারা, হ্যাঁ ঠিক আছে, কৃষ্ণ এসেছে, সে স্বয়ম্বর সভায় যোগ দেবে, সে ঠিক আছে, মানে স্বয়ম্বর সভা থেকে মেরে তাড়িয়ে দেবো কৃষ্ণকে, এইরকম মনোভাব কারণ নেই। এটা ভদ্রতার কারণেই হয়তো নেই, সেই মনোভাব তারা পোষণ করছেন না। এই সুযোগটা ভীষ্মক নিলেন। তিনি নেমন্তন্ন করেননি কৃষ্ণকে, তা সত্ত্বেও কৃষ্ণ এসে তিনি যে সামন্ত রাজার ঘরে উঠেছেন, তাকে একটু মান সম্মান দেখানো দরকার। ভীষ্মকের মনে হলো যে আমি কৃষ্ণের সঙ্গে একবার দেখা করব। আমি রাজা, আমার রাজ্যে কৃষ্ণ এসেছেন, তিনিও একজন রাজা, তার ফলে আমি তার সঙ্গে একবার দেখা করব, এটা আমার ভদ্রতার ব্যাপার। তো ভীষ্মক ওই ক্রথ কৌশিকের রাজ্যে গিয়ে কৃষ্ণকে বোঝাবার চেষ্টা করলেন যে দেখো, আমি এই স্বয়ম্বর সভার ব্যাপারে খুব আগ্রহী ছিলাম না, কিন্তু আমার ছেলে রুক্মী সেই খুব উৎসাহ করে তার বোনের বিয়ে দিতে চেয়েছে, স্বয়ম্বর সভা ডেকে অতিথি নিমন্ত্রণ করে। আমার কিন্তু তেমন কোনো আগ্রহ ছিল না রুক্মিণীর বিয়ের ব্যাপারে এক্ষুনি, বা স্বয়ম্বর সভা ডাকার ব্যাপারে এক্ষুনি। ভীষ্মক কৃষ্ণকে বলছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। শ্যামের বাঁশি আর শ্যামার ওষি একটি নাকি। যা বলছিলাম আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে ভীষ্মক কৃষ্ণকে বলছেন যে দেখো, আমার যে খুব আগ্রহ ছিল তা নয়, কিন্তু রুক্মী এই স্বয়ম্বর সভাটা ডেকেছে, তো যা হবার তা হয়ে গেছে। ছেলেটা তো খুব চপল স্বভাবের ছেলে, না বুঝেই সব ছেলে মানুষই করেছে, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি, এর জন্য আমি ছেলের হয়ে ক্ষমা চাইছি। কৃষ্ণ তো অসম্ভব বুদ্ধিমান, অসম্ভব চতুর, তিনি ভীষ্মকের মনোভাব সহজেই বুঝতে পেরেছেন যে ভীষ্মকের ইচ্ছে ছাড়া, রাজার ইচ্ছে ছাড়া স্বয়ম্বর সভার ব্যবস্থা করে দেওয়া হয়ে গেল, এইটা তো সম্ভব নয়। এবং স্বয়ম্বর সভায় তাকে ডাকা হয়নি, কৃষ্ণ খুবই অপমানিত বোধ করেছেন। তবে ভীষ্মক যতই রুক্মিণীকে ওই জরাসন্ধপন্থী কোনো রাজপুরুষের হাতে অর্পণ করার ব্যাপারে ছেলে রুক্মিণী তার আগ্রহ, সেই সমস্ত কথা বলুক, ভীষ্মক নিজেও উল্টো কিছু একটা করে, মানে জরাসন্ধের অনুগত যে রাজারা, তাদের বাদ দিয়ে অন্য কারুর হাতে রুক্মিণীকে তুলে দিয়ে একটা গন্ডগোল বেঁধে যাবে, জরাসন্ধ রেগে যাবে, অন্য রাজারা আক্রমণ করবে, এই সমস্ত জটিলতার মধ্যে তিনি খুব যেতে চাননি। তবে এইটা ভীষ্মক কৃষ্ণের সঙ্গে কথাবার্তা সূত্র ধরে বুঝতে পারলেন যে কৃষ্ণ কিন্তু রুক্মিণীর ব্যাপারে খুব আগ্রহী, এবং যদি তাই হয়, কৃষ্ণকে যদি শত্রু করে তুলি, তাহলে এই একটা গন্ডগোল তৈরি হয়ে যাবে। অতএব ভীষ্মক বিদর্ভে ফিরে এসেই রাজাদের সামনে বললেন যে রুক্মিণীর স্বয়ম্বর নিয়ে এই আপনাদের সঙ্গে কৃষ্ণের যে বিরোধটা তৈরি হয়েছে, তাতে এই স্বয়ম্বর সভার ব্যাপারে নানান রকম সমস্যা তৈরি হয়েছে, আমি তাই আপাতত স্বয়ম্বর সভা বন্ধ করে দিতে চাইছি। বন্ধ হয়ে গেল স্বয়ম্বর সভা। ফলে রাজারা সকলে একে একে ফিরে যাচ্ছেন। কিন্তু যারা ভীষ্মকের
মিত্র শক্তির অন্তর্গত যে রাজারা, মানে জরাসন্ধ, সুনীত, দন্তবক্র, শিশুপাল, এরা বললেন যে না, ভীষ্মক এই যে কথাটা বলছেন, যেটা বন্ধ করে দেবো, স্বয়ম্বর সভা বন্ধ করে দিলাম, এর পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি জানতে হবে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বহুত্বে একত্ব। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব। যখন তুমি এই একত্ব উপলব্ধি করিবে, তখনই এই অবস্থা হইবে, তাহার পূর্বে নহে। সর্বত্র তাহাকে দর্শন করাই প্রকৃত সুখবাদ। এখন প্রশ্ন এই, যদি ইহা সত্য হয়, যদি সেই শুদ্ধ স্বরূপ অনন্ত আত্মা এ সকলের ভিতর প্রবিষ্ট হইয়া থাকেন, তবে তিনি কেন সুখ দুঃখ ভোগ করেন? কেন তিনি অপবিত্র হইয়া দুঃখ ভোগ করেন? উপনিষদ বলেন যে তিনি দুঃখ অনুভব করেন না। সর্বলোকের চক্ষুস্বরূপ সূর্য যেমন চক্ষুগ্রাহ্য বাহ্য অসুচি বস্তুর সহিত লিপ্ত হন না, তেমনি একমাত্র সর্বভূতান্তরাত্মা সংসারের দুঃখের সহিত লিপ্ত হন না, কারণ তিনি আবার জগতের অতীত। আমার এমন রোগ থাকিতে পারে যাহাতে আমি সবই পীতবর্ণ দেখি, কিন্তু তাহাতে সূর্যের কিছুই হয় না। যিনি এক, সকলের নিয়ন্তা এবং সর্বভূতের অন্তরাত্মা, যিনি স্বকীয় এক রূপকে বহু প্রকার করেন, তাহাকে যে জ্ঞানীগণ নিজেদের মধ্যে দর্শন করেন, তাহাদেরই নিত্য সুখ, অন্যের নহে। যিনি অনিত্য বস্তু সমূহের মধ্যে নিত্য, যিনি সচেতন দিগের মধ্যে চৈতন্য স্বরূপ, যিনি এক হইয়াও বহু জীবের কাম্য বস্তু সকল বিধান করিতেছেন, তাহাকে যে জ্ঞানীগণ আত্মস্বরূপে দর্শন করেন, তাহাদেরই নিত্য শান্তি, অপরের নহে। বাহ্য জগতে তাহাকে কোথায় পাওয়া যাইবে? সূর্য, চন্দ্র বা তারায় তাহাকে কি রূপে পাইবে? যেখানে সূর্য, চন্দ্র, তারকা সব নিষ্প্রভ, বিদ্যুৎ সমূহ প্রকাশ পায় না, এ অগ্নি সেখানে কোথায়? তাহারই আলোতে সব আলোকিত, তাহারই দীপ্তিতে সব কিছু দীপ্তি পাইতেছে। ঊর্ধ্বমূল ও নিম্নগামী শাখা সহ এই চিরন্তন অশ্বত্থ বৃক্ষ অর্থাৎ সংসার বৃক্ষ রহিয়াছে। তিনিই উজ্জ্বল, তিনিই ব্রহ্ম, তিনিই অমৃত রূপ উক্ত হন। সমুদয় লোক তাহাতে আশ্রিত হইয়া রহিয়াছে, কেহই তাহাকে অতিক্রম করিতে পারে না। ইনিই সেই আত্মা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে কথামৃত থেকে পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে দীর্ঘদিন ধরে পড়ে শোনাচ্ছি আপনাদের। দীর্ঘদিন ধরে পড়ে শোনাচ্ছি। অনেক সময় একই কথা ঠাকুর বারবার করে বলেছেন, কিন্তু এই সমস্ত কথা কখনো পূরণ হয় না। ঠাকুর এই সমাধি হয়েছিল, যে সময়টার কথা বলছি, মাস্টারমশাই লিখছেন যে সেই সময়টায় প্রায়শই ঠাকুরের সমাধি হতো, মানে সমাধিস্থ অবস্থার মধ্যেই তিনি থাকতেন বেশিরভাগ সময়টা, প্রায় এইরকম একটা। আর সমাধি ভঙ্গ হলেও জগন্মাতার সঙ্গে তার যে সম্পর্ক, সেইটা সরে যেত না, আবছা হয়ে যেত না। যেমন এখন সমাধি ভঙ্গের পর দাঁড়িয়ে জগন্মাতার সঙ্গে কথা বলছেন তিনি। কি বলছেন? মা পূজা গেল, জপ গেল, দেখো মা যেন জড় করো না, সেব্য সেবক ভাবে রেখো, মা যেন কথা কইতে পারি। এটা একটা আশ্চর্য কথা যে পুজো গেল, জপ গেল, আর আমার পুজো করতে হয় না, আর আমার পুজো করবার দরকার নেই, আমার জপ করবার দরকার নেই। মানুষ সাধনার যে স্তরে পুজো করে, যে স্তরে জপ করে, সেই সমস্তগুলো আমি পার হয়ে চলে এসেছি, কাজে আমার আর এগুলোর দরকার নেই। কিন্তু মা
তার মানে আমাকে জড় করো না, আমাকে কর্মহীন করো না, আমাকে নিশ্চেষ্ট করো না, আমাকে সাড়াহীন করো না, আমাকে সেব্য সেবক ভাবে রেখো। আমি তোমার সেবক হয়ে থাকতে চাই। প্রয়োজনীয় যা কিছু সেগুলো আর আমার দরকার নেই, কিন্তু তাই বলে আমি কি জড় হয়ে যাব, এইটা যেন আমার না হয়। আমায় কিভাবে রাখো, যেন কথা কইতে পারি। কার কথা? তোমার কথা। কার কথা? ভগবানের কথা, ঈশ্বরের কথা, সেই পরম শক্তির কথা। সেই কথাগুলো যেন বলতে পারি। আর কি বলছেন? বলছেন যেন তোমার নাম করতে পারি, আর তোমার নাম গুণ কীর্তন করব, গান করব মা। এই এই আর কিছু না, তোমার নাম করব, তোমার নাম গান করব। এই শক্তিটুকু আমাকে দাও, এই কর্মটুকু আমাকে দাও। আমার জপ পুজো সব বলেছ দরকার নেই আমার, কিন্তু এইটা যেন আমার ভেতরে থাকে। আর শরীরে একটু বল দাও মা, যেন আপনি একটু চলতে পারি। যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেন আমি যেতে পারি। এইটা 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 তুমি করে দাও। আমার শরীরে যেন সেই বলটা থাকে, অর্থাৎ আমি যেন সবসময় ঈশ্বরের সংস্পর্শে, ঐশ্বরীয় আলোচনার সংস্পর্শে, ঐশ্বরীয় যা কিছু মানুষের প্রকাশ, সেই সমস্ত কিছু সংস্পর্শে আমি যেন থাকতে পারি। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার গান, গানের পরে আবার ফিরে আসবো কথামৃতে। আমি আপনাদের সৌমিত্র বসু করে আবার কথা শুরু হচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ওই জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সমাধিভঙ্গের পর কথা বলছেন। আর কি বলছেন? বলছেন আজ সকালে তোমার চরণে দুটো ফুল দিলাম, ভাবলাম বেশ হলো, আবার বাহ্য পুজোর দিকে মন যাচ্ছে। তবে মা আমার এমন হলো কেন? আমাকে জ্বরের মতো কেন করে ফেলছো? মানে ঠাকুরের একটাই ভয়, আমি জ্বর হয়ে যাব না তো? আমি সমস্ত রকমের সংযোগ যা কিছু বলে, যা কিছুর মধ্যে দিয়ে আমি তোমার সঙ্গে সংযোগ তৈরি করতে পারি এবং তোমার কথা আমি আর পাঁচজনকে বলতে পারি, সেইগুলোর থেকে বিচ্যুত হয়ে যাব না তো? এইটা তার ভয়। তাই চরণে দুটো ফুল দিয়ে মনে হলো আচ্ছা তাহলে বাইরের পুজোর দিকে মন যাচ্ছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট সেই অবস্থায় নিজের ছোট খাটটাতে বসেছেন, জগন্মাতার সঙ্গে কথা বলছেন। কি বলছেন? ঈশান মুখোপাধ্যায়ের কথা বলছেন। ঈশান বলেছিলেন আমি ভাটপাড়ায় গিয়ে গায়ত্রীর পুরস্চারণ করব। তো শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে কলিকালে বেদমত চলে না, কলিকালে বেদমত চলে না। কেন? তার কারণ জীবের অন্নগত প্রাণ, আয়ু কম, দেহবুদ্ধি একেবারে যায় না। তাই তিনি বলছেন যে তুমি মাতৃভাবে তন্ত্রমতে সাধন করো। অর্থাৎ বৈদিক মতে অতখানি অতখানি মানুষ পারে না, আজকের এই মানুষ, কলিকালের মানুষ ওই রকম করে পারে না। আমরা এই যে বিভিন্ন কাল, সেই কালে ধর্ম যাপন কেমন করে পাল্টাতে পাল্টাতে গেছে তাই নিয়ে এর আগে পুরাণ চিরন্তনে কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে। আপনাদের যদি টুকরো টাকরা কিছু মনে থাকেও, আপনারা মনে করতে পারবেন যে কলিকালে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। সেই সহজ ব্যাপারটা কি? নাম, নাম, শুধু নাম করো, নাম ও কীর্তন করো, এবং সেই নাম ও কীর্তনটা একেবারে বুকের ভেতর থেকে, তোমার সত্তার ভেতর থেকে যেন সেই নাম ও কীর্তনটা উঠে আসে, এই রকমের একটা ব্যবস্থা করো, তাহলেই হবে। তার কারণ হচ্ছে আমাদের অন্নগত প্রাণ, আমাদের কদিনই বা বাঁচি আমরা, 80 বছর, দেহবুদ্ধিতে একেবারে যায় না। তাই ওই রকম মাকে ডাকো, মাকে ডাকো, তন্ত্রভাবে সাধনা করো। আর ঈশান বলেছিলেন যে যিনিই ব্রহ্ম, তিনিই মা, তিনিই আদ্যা শক্তি। তো ঠাকুর বলছেন যে কে ওকে এই কথা বলে দিল? আপনার মনে করছে, আচ্ছা একটু পুরস্চরণ করবে খন। বলে বলছেন আচ্ছা এসব কি আমার বাইরে না ভাবে? তো
জগন্মাতার সঙ্গে ঠাকুর কথা বলছেন, মাস্টারমশাই অবাক হয়ে দেখছেন এবং সেই কথাগুলো লিখে রেখেছেন। কিন্তু সে কথা থাক, ঠাকুরের কথা তার শিষ্যদের কাছে তিনি কি বলছেন সেইটা বলি। বলছেন ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসেব করবার জো নেই, তার অনন্ত ঐশ্বর্য। মানুষ মুখে কি বলবে? একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে একদানা চিনি খেলে তার পেট ভরে গেল, তখন সে ভাবছে এইবার এসে সব পাহাড়টা গর্তের ভেতর নিয়ে যাবে। সেই অনন্তকে কে ব্যাখ্যা করতে পারে? আমি তার একটুখানি স্বাদ পেতে পারি, কিন্তু সেই একটুখানি স্বাদ পেয়ে আমি কি কল্পনা করতে পারি যে আমি সবটাকে আয়ত্ত করে ফেলেছি? তা কিছুতেই সম্ভব নয়। কথামৃত থেকে পাঠ শেষ হলো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম আন্তর্জাতিক যুববর্ষ। ফিরে আসছি গানের পর। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু। 1985 একটি বিশেষ বছর, যাকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যুববর্ষ হিসেবে চিহ্নিত করেছে। ভারত সরকারও সিদ্ধান্ত নিয়েছেন এই বছরটি তারা 12ই জানুয়ারি থেকে বিশেষভাবে উদযাপন করা শুরু করবেন, কারণ ওই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন। খুবই সুচিন্তিত ভাবনা, সন্দেহ নেই। সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। অনেকের মধ্যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও সভায় ভাষণ দেন। তার বক্তৃতার সম্পূর্ণ বয়ান পাওয়া না গেলেও সংবাদপত্রের বিবরণ থেকে জানা যায় তার বক্তব্যের মূল সুর ছিল ভারতের যুব সম্প্রদায় যেন স্বামী বিবেকানন্দের আদর্শ জীবনে অনুসরণ করে। যুব সমাজের আদর্শ হিসেবে বিবেকানন্দের নামই তার মনে উঠেছে, কারণ তিনি ছিলেন আদর্শ ও বাস্তব জ্ঞানের উজ্জ্বলতম দৃষ্টান্ত। স্বামীজি একজন শ্রেষ্ঠ ধর্মাত্মা ছিলেন সত্য, কিন্তু তার প্রধান চিন্তা ছিল মানুষকে নিয়ে, বিশেষত যারা দীন দুঃখী তাদের নিয়ে। তিনি তার জীবন দর্শন ব্যক্ত করতে গিয়ে বলেছেন, নিখিল আত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি, আর সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, এরাই বিশেষভাবে আমার আরাধ্য। এ তার মিথ্যা বাগাড়ম্বর ছিল না, এ কথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে মানব জাতির সেবায় তাকে উৎসর্গ করেছিলেন। তার মতে এটিই হলো সত্যিকারের ধর্ম, এটিই ধর্মের পরাকাষ্ঠা। ত্যাগ ও সেবাকেই ভারতের জাতীয় আদর্শ বলে তিনি বর্ণনা করেছেন। তিনি চেয়েছিলেন এই আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে 1 লক্ষ যুবক যুবতী সাধারণ মানুষকে টেনে তোলার কাজে আত্মনিয়োগ করুন। ভারতবর্ষ দীর্ঘদিন সাধারণ মানুষকে অবহেলা করে এসেছে, এটি আমাদের জাতীয় পাপ, যার জন্য আমাদের প্রভূত মূল্যও দিতে হয়েছে। বারবার বিদেশির আক্রমণে পর্যুদস্ত হয়েছি আমরা। যুব সমাজ যদি তার শক্তিকে সংহত করে দুর্দশাগ্রস্ত মানুষদের সমস্যার বদ্ধ জলা থেকে টেনে তুলতে পারে, তবেই এই পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। দারিদ্র্য, অশিক্ষা এবং জাতপাতের অত্যাচার অগণিত মানুষকে পশুতে পরিণত করেছে। যে আত্মসম্মান তারা খুইয়েছে তা তাদের ফিরিয়ে দিতে হবে। স্বামীজি তাই যুব সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছিলেন, ওঠো, জাগো। ভারতের শ্রমজীবী মানুষের মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে, সেই শক্তিকে কাজে লাগাতে পারলে এক সুখী ও সমৃদ্ধ ভারতবর্ষের অভ্যুদয় হবে। ভারত পুনর্গঠনের কাজে তাই তিনি যুব সমাজকে আহ্বান করেছেন। স্বামীজি বিদেশি রীতিনীতির অনুকরণের বিরোধী ছিলেন। ভারতকে যদি উন্নতি করতেই হয় তবে তা ভারতীয় পদ্ধতিতেই করতে হবে, এই ছিল তার অভিমত। তিনি তার আর্ষ দৃষ্টিতে দেখেছিলেন শ্রমজীবীরা একদিন সর্বত্রই ক্ষমতায় আসবে, ভারতবর্ষেও তাই হবে। এর ফলে পাছে সংস্কৃতির মান নেমে যায়, সেই জন্য তিনি চেয়েছিলেন দেশ আগে থেকে আধ্যাত্মিক ভাবধারায় প্লাবিত হোক। তিনি অবশ্য এরই পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ওপরেও জোর দিয়েছিলেন, কারণ তার দ্বারাই বৈষয়িক উন্নতি সম্ভব হতে পারে। দেশের সমৃদ্ধি যে আসবেই এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন।
কিন্তু মানবিক উৎকর্ষের মূল্য কিছু কম নয়। তাই তিনি চেয়েছিলেন এই উৎকর্ষ আসুক। বাস্তবিক দেশের মানুষ কি রকম তার উপরেই দেশের শক্তি নির্ভর করে। মানুষ বুদ্ধিমান, সৎ ও কর্মক্ষম হলে দেশও শক্তিশালী হয়। দেশ তো মানুষেরই সমষ্টি। বৈষয়িক দিক থেকে দেশ যত উন্নতই হোক না কেন, দেশবাসীকেও নৈতিক শক্তি সম্পন্ন হতে হবে। রাজনৈতিক ব্যবস্থা যত নিখুঁতই হোক না কেন, দেশের মানুষ ভালো না হলে সে দেশ টিকতে পারে না। এই কারণেই স্বামীজি বলেছিলেন, মানুষ তৈরি করাই আমার জীবন ব্রত। তিনি বিজ্ঞান ও ধর্মের সমন্বয় চেয়েছিলেন। বিজ্ঞান শিল্পায়নের মাধ্যমে বৈষয়িক উন্নতি আনবে এবং ধর্ম মানবিক উৎকর্ষ সুনিশ্চিত করবে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠিপত্র। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠি লিখেছেন বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি থেকে। বিষয় অনুতাপ। পড়ে শোনাই সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলে সুস্থ ভালো আছেন। আপনিও বিগ এফএম এর সকলে আমার আন্তরিক ভালোবাসা নেবেন। গত বৃহস্পতিবারের বিষয় ছিল অনুতাপ। সত্যি বলতে কি, লজ্জায় আমার আজীবনের এই অপরাধমূলক আচরণের জন্য আজও আমার খুবই পীড়া বোধ হয়। লজ্জা ও অপরাধমূলক আচরণের জন্য আমার স্ত্রী ছাড়া আর কাউকে বলতে পারিনি। কিন্তু আজ 27/2 বৃহস্পতিবার বিভিন্ন শ্রোতা বন্ধুদের পত্র শুনে মনে মনে সাহস হচ্ছিল আমার জঘন্য ঘটনাটা লিখে ফেলি। দেখা যাক পাঠযোগ্য হয় কিনা। ক্লাস 7-এ পড়ি। প্রতিদিন বিকেল 5টায় স্কুল ছুটির পরে এক ইংরেজি শিক্ষক মহাশয়ের কাছে ইংরেজি পড়তে যেতাম। পড়ার শেষে সব বন্ধুদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন, আর আমায় 5 টাকা ধরিয়ে বলতেন বাজারের অমুক দোকান থেকে দেশি 1 বোতল মদ আনতে, আর কাউকে কথা না বলতে। আমার মনে মনে খুবই রাগ হতো, কিন্তু কিছু করার উপায় ছিল না। মদের দোকানি মদের বোতলের সিলটা খুলে কাগজে মুড়ে আমায় ধরিয়ে দিত। আমি একদিন রেগে গিয়ে 1/2 বোতল মদ ফেলে দিয়ে তাতে প্রস্রাব করে দিয়ে যথারীতি মাস্টারমশাইকে ধরিয়ে বাড়িতে চলে এলাম। মনে মনে খুবই ভয়ঙ্কর ভয় পেয়ে গেলাম। জানি না এই অপরাধের কি ফল হতে পারে। পরের দিন বিকেলে যথারীতি পড়তে গেলাম। মাস্টারমশাই আমাকে জিজ্ঞাসা করলেন, কি রে, তুই যেটা কিনতে গিয়েছিলি সেটা কি দোকানি অন্য কোথাও থেকে এনে দিয়েছিল? আমি ভয় ভয় বললাম, না না, উনি যেমন রোজ আমাকে ধরিয়ে দেয় তেমনি দিয়েছে। মাস্টারমশাই সেই দিন থেকে আমাকে মদ আনতে দেওয়া বন্ধ করে দিলেন। কিন্তু আজও আমার ওই অপরাধমূলক আচরণের জন্য আক্ষেপ ও কষ্ট অনুভব হয়। এ কাজ করা উচিত নয়। যতই হোক উনি আমার শিক্ষা গুরু। এটা একটা জঘন্যতম অপরাধ, ক্ষমার অযোগ্য। মাঝে মাঝেই যখন ঘটনার কথা মনে পড়ে তখনই আমার মনে খুবই কষ্ট ও অনুতাপ হয়। কিন্তু ছোট বয়সের লঘুগুরু বদমাইশি, চিন্তা না করে কাজ করার অপরাধ বহন করে আজও চলতে হচ্ছে। যাই হোক, পত্রটি পাঠযোগ্য বিবেচিত হলে পাঠ করিবেন, নচেত নয়। এই অধমের পত্র পাঠাতে বিলম্ব হওয়ায় দুঃখিত। ধন্যবাদ আনতে বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। বিমলবাবু, আপনি এর মধ্যে অনুতাপের কারণ দেখেছেন, কিন্তু আমি না একটা অন্য কিছু দেখলাম। আমি দেখলাম যে একটি বাচ্চা ছেলে, কিশোর, তার ভেতরে ভেতরে একটা রাগ তৈরি হচ্ছে। কিন্তু সেই রাগটা সে কার কাছে প্রকাশ করবে? মাস্টারমশাইয়ের ওপর রাগ তৈরি হচ্ছে, খুব সঙ্গত কারণে রাগ তৈরি হচ্ছে। একজন মাস্টারমশাই, তিনি মদ্যপান করতেই পারেন, কিন্তু ছাত্রকে দিয়ে মদ আনানো এটা গর্হিততম অপরাধ বলে আমি নিজে মনে করি। আমি নিজে মাস্টারমশাই ছিলাম, আমি সেই সূত্রেই মনে করি এটা গর্হিততম অপরাধের মধ্যে একটা। এবং এই ছেলেটির মনের মধ্যে এই রাগটা তৈরি হচ্ছে, সেই রাগটা সে ওই রকম করে প্রকাশ করেছে। তার জন্য আপনার আজকে অনুতাপ হয়। কিন্তু আমি ওই ছেলেটার অসহায়, নিরুপায়, কাউকে বলতে পারবো না এইরকম একটা রাগকে দেখতে পাচ্ছি। এবং সেই রাগটার কথা ভেবে, সেই ছেলেটার কথা ভেবে আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে। ভালো থাকবেন। এবারে মহাপুরুষের কথা, মোজেসের কথা বলছি 92.7 বিগ এফএম এ
শরণাগত অনুষ্ঠানে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা এখন বলছি মোজেসের কথা। 10 কমান্ডমেন্টস যাকে বলে, সেই 10 কমান্ডমেন্টস এই নামে একটা খুব বিখ্যাত ছবি হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন, আমরা ছোটবেলায় তো দেখেইছি। তো সেই মোজেসকে দেখা দিয়েছেন যেহোভা। মোজেসের কানে কানে 10টি নির্দেশ দিয়েছেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে মোজেসের এই পবিত্র কাহিনী রয়েছে। তারপর যেহোভা বিশাল একটা পাথর দিয়ে মোজেসকে বললেন, এই পাথরটাকে তুমি পাহাড়ের গায়ে স্থাপন করবে, এতে আমার সব নির্দেশ লেখা আছে। তারপর যেহোভা আবার অদৃশ্য হয়ে গেলেন। পাহাড়ের নিচে 12টা বেদি তৈরি করে সেখানে মোজেস পশু বলি দিলেন। সেই পশুর রক্ত সকলের উপর ছিটিয়ে দিয়ে যেহোভার দেওয়া 10টি নির্দেশ শোনালেন। 1, যেহোভা ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই, তোমরা যেহোভা ছাড়া অন্য কোনো দেবতাকে পুজো করবে না। 2, যেহোভাকে শুধুমাত্র উপাস্য দেবতা হিসেবে মান্য করলেই চলবে না, তার প্রত্যেকটি নির্দেশ আদেশ মেনে চলতে হবে। 3, সপ্তাহের 6 দিন কাজ করবে, সপ্তম দিন কোনো কাজ করবে না, এই দিন সাবাত বা পবিত্র বিশ্রামের দিন। 4, পিতামাতাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, তাদের প্রতি পালনীয় কর্তব্য অবশ্যই পালন করবে। 5, কোনো মানুষকে হত্যা করো না। 6, কোনো নারী বা পুরুষ কখনোই ব্যভিচার করবে না। 7, অপরের দ্রব্য অপহরণ করবে না। 8, মিথ্যা সাক্ষ্য দেবে না। 9, অন্য জিনিসের প্রতি কোনো লোভ করবে না বা যাতে অন্যের অধিকার আছে তা গ্রহণ করবে না। আর 10, উপাসনা স্থলে বেদি নির্মাণ করে পশু বলি দিতে হবে। এই যে 10 কমান্ডমেন্টস, 10টি নির্দেশ, যেহোভার যে 10টি নির্দেশ, মানুষ সেগুলো কতটুকু পালন করতে পেরেছে? যারা মোজেসের অনুসারী, মোজেস যে ধর্মমতের আদি গুরু, সেই ধর্মমতকে যারা অনুসরণ করেছেন, তারা কতটুকু এইসব এই কমান্ডমেন্টস, এই নির্দেশাবলী তারা কতটুকু পালন করতে পেরেছে? ফলে এই নির্দেশগুলো খুব ভালো নির্দেশ। এর মধ্যে কোনোটা আজকের দিনে আমাদের মনে হতে পারে এই নির্দেশগুলো আমরা মানব কিনা সে ব্যাপারে আমাদের মনের মধ্যে সংশয় জাগতে পারে, নানান রকম হতে পারে। সেই যুগের পক্ষে হয়তো এইগুলো উপযোগী ছিল। কিন্তু যেমন ভারতীয় শাস্ত্রে নানান উপদেশ দেওয়া রয়েছে, যেমন বৌদ্ধ ধর্মে নানান রকম উপদেশ দেওয়া রয়েছে, তেমনি করে এই যে মোজেসের যে জীবন কথা, সেখানেও যেহোভার নানান রকম উপদেশ রয়েছে। এবং সেই উপদেশগুলো সবটাই যে খুব, মানে সেই উপদেশগুলো মানতে পারলে খুব ভালো, অধিকাংশই মানতে পারলে খুব ভালো, এবং অধিকাংশই বা সবকটাই সময়ের দ্বারা সীমাবদ্ধ। সময় ওই নির্দেশগুলো দিয়েছে, সময়কে পার হয়ে গেলে সেই নির্দেশগুলো আর তাদের তাৎপর্য বজায় রাখতে পারে এমনটা নয়। শুনছেন মহাপুরুষের কথা, মোজেসের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। যেহোভার যে উপদেশ, সেই উপদেশগুলো মোজেস শোনালেন, এবং আপনারা বুঝতে পারছেন যে ইহুদিরা তো একেবারে অভিভূত হয়ে পড়ল। তারা বুঝতে পারলো মোজেস শুধু তাদের পরাধীনতার দাসত্ব থেকে মুক্ত করেননি, ফারাওয়ের অত্যাচারের হাত থেকে তাদের উদ্ধার করেননি, ঈশ্বরকে নিয়ে এসেছেন তাদের কাছে। এইবার মোজেস ঈশ্বরের ধ্যান করবার জন্য পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। না, আরো ভালো করে, আরো গভীরভাবে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে, তার সঙ্গে আরো গভীরভাবে, আরো অনেক বেশি তন্নিষ্ঠভাবে তার সঙ্গে একাত্ম হতে হবে। 40 দিন ধরে সেই পাহাড়ের চূড়ায় গভীর সাধনায় মগ্ন থাকলেন তিনি। তার মানে মোজেস নেই, 40 দিন ধরে নেই। তাহলে ইহুদিরা কেমন করে থাকবে? কে তাদের পথ দেখাবে? কিভাবে চলবে তারা? 40 দিন তো বড় কম কথা নয়। এই ইহুদিরা কিছুই ভেবে পাচ্ছে না। আর তাছাড়া
জেহোভাকে কেমন করে উপাসনা করবে? তার তো কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। তো মোজেসের ভাই, তার কথা বলেছিলাম আপনাদের একেবারে গোড়ার দিকে, মোজেসের জীবন কথা যখন তার কম বয়সের কথা বলছিলাম, তার নাম অ্যারন। তারা অ্যারনের কাছে এলো, মোজেসের ভাই অ্যারন। তো অ্যারন জাদুবিদ্যায় খুব দক্ষ ছিলেন, খুবই দক্ষ, এবং সেই সঙ্গে সঙ্গে নানান রকম মূর্তি তৈরি করতে পারতেন। তো সেই অ্যারন সেটা সোনার বাছুর তৈরি করলো, করে বলল এই বাছুরটাকে তোমরা জেহোভা বলে মনে করো এবং এই বাছুরটাকেই জেহোভার প্রতীক বলে পুজো করো, তারপর একে বলি দিয়ে পুজো শেষ করো। অ্যারন এরম একটা কথা বলল। তাহলে মূর্তি পুজো শুরু হলো। মূর্তি পুজো জেহোভার অভিপ্রেত নয়, ইহুদিরা সকলে মূর্তি পুজো করছে। জেহোভা খুব ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি মোজেসকে তখন বললেন যে তোমার ইহুদি সঙ্গীরা আমার নির্দেশ অমান্য করে মূর্তি পূজা করছে, ওরা আমাকে ভুলে গেছে। একটা সোনার বাছুর, তাকে দেবতা বলে পুজো করছে। আমি ওদের সবাইকে ধ্বংস করব, আমি একটা নতুন জাতি সৃষ্টি করব। তা মোজেস একেবারে নতজানু হয়ে বসে বললেন, প্রভু প্রভু তোমার সন্তানেরা অপরাধ করেছে, তারা না জেনে অপরাধ করেছে, তারা অজ্ঞান, তারা অবোধ, তুমি তাদের ক্ষমা করো। তুমি তাদের উপর ক্রুদ্ধ হলে তারা সকলে এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। প্রভু, পৃথিবীর সমস্ত মানুষ বলবে এই হতভাগ্য মানুষগুলোকে তুমি তোমার অলৌকিক শক্তিতে সুদূর মিশরের দাসত্ব জীবন থেকে মুক্তি দিয়ে এই সিনাই পর্বতে এনে হত্যা করেছো, এই কথা বলবে। তাতে তোমার মহিমা ক্ষুণ্ণ হবে। প্রভু, ফারাওয়ের অত্যাচার থেকে তাদের বাঁচিয়ে এনেছো তুমি, তাদের ভয়ঙ্কর মরুভূমির মধ্যে তাদের জল দিয়েছো, খাবার দিয়েছো তুমি, তুমি তো সব করেছো। প্রভু, আজ তুমি যদি তাদের হত্যা করো তাহলে লোকে কি বলবে? তোমার মহিমা ক্ষুণ্ণ হবে। তুমি এদের উপর প্রসন্ন হও, আর এরা তোমার একনিষ্ঠ ভক্ত, আব্রাহাম, আইজাক, ইসরায়েলদের বংশধর। তো যেহোভা শান্ত হলেন, শান্ত হয়ে তার উপদেশ নির্দেশ লেখা আরো দুটো পাথর দিলেন। মোজেস সেই পাথর দুটো নিয়ে পাহাড় থেকে নিচে নামলেই দেখতে পেলেন যে ওই সোনার বাছুরের মূর্তিকে ঘিরে ইহুদির আনন্দ উৎসবে মেতে উঠেছে। যেহোভার কথা ভুলে গেছে, উত্তম ভাবে নাচ গান করছে, সকলেই প্রায় নগ্ন, নারী পুরুষের মধ্যে কোনো সংযম নেই। মোজেস ক্রুদ্ধ হয়ে উঠলেন, এ কি অসংযত আচরণ! এই অন্যায় আচরণের জন্য ইহুদিদের শাস্তি পাওয়া দরকার, তা নইলে কোনোদিনই তারা যেহোভার শিক্ষাকে জীবনে গ্রহণ করতে পারবে না। তিনি চিৎকার করে বললেন, তোমরা এই নাচ বন্ধ করো, এই পূজা উৎসব বন্ধ করো। তারপরের কথা বলবার সময় আজকে আর নেই, বলবো আগামী শনিবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ হলো শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে সবার রঙে রং মেশাতে হবে, এই নিয়ে আপনার চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।